নমস্কার। গত 22শে এপ্রিল পেহেলগাঁওতে সন্ত্রাসবাদীদের আক্রমণ হয়েছে। 26 জনের নিরীহ প্রাণ চলে গেছে। তারপর নয় নয় করে অনেক দিন হয়ে গেল। অনেক দিন পরেও আজকে আমরা অনেক প্রশ্নের উত্তর পাইনি। আমাদের সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 5টা প্রশ্ন জিজ্ঞেস করেছে। 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্নের উত্তর কিন্তু কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। কি 5টা প্রশ্ন? প্রথম প্রশ্ন, 4 জন সন্ত্রাসবাদী বর্ডার টপকে ঢুকে পড়ল পেহেলগাঁওতে। আজকে এখানকার রাজ্য বিজেপি নেতারা কান্নাকাটি করে। কি কান্নাকাটি করে? কেন মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিচ্ছে না? বিএসএফ তার কাটা লাগাতে পারছে না। কাশ্মীরে তো মমতা ব্যানার্জি নেই, কাশ্মীরে তো তার কাটা লাগাতে কোনো অসুবিধা নেই। তাহলে 4 জন জঙ্গি বিএসএফ কে চোখে ধুলো দিয়ে ঢুকে গেল কি? এটা গেল প্রশ্ন 1। এবার প্রশ্ন 2, যদি এটা গোয়েন্দা ত্রুটি হয়ে থাকে, ন্যাচারালি গোয়েন্দা জানতে পারলো না, 4 জন গটগট করে সে ঢুকে গেল, হত্যালীলা চালালো, গোয়েন্দারা টের পেল না। তাহলে এই গোয়েন্দা ত্রুটির জন্য দায়ী কে? দায়ী কারা? এবং এর পরেও দাঁড়িয়ে কেন গোয়েন্দা দপ্তরের প্রধানকে 1 বছরের এক্সটেনশন দেওয়া হলো? কেন আমরা দেখিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মোবাইলে পেগাসাস স্পাইওয়্যার লাগিয়ে দিতে, মোবাইল হ্যাক করতে? সেটা করতে তো ভালো হয়েছিল, কিন্তু টের পাওয়া গেল না 4 জন আমাদের দেশে ঢুকলো, ঢুকে আমাদের নিরীহ মানুষদের হত্যা করলো। এটা গেল প্রশ্ন 2। এবার প্রশ্ন 3, 4 জন জঙ্গির ছবি সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে করছে, স্কেচ আঁকা হয়েছে, ছবি হিন্দি সিনেমার মতো পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু 4 জনকে কি গ্রেপ্তার করা গেছে? গ্রেপ্তার ছেড়ে দিন। 4 জন এখন কোথায়? তারা ভারতবর্ষে লুকিয়ে আছে, তারা কাশ্মীরে লুকিয়ে আছে, তারা ভারতবর্ষের কোনো অন্য রাজ্যে লুকিয়ে আছে, না তারা আবার পাকিস্তানে ফিরে আছে? কেউ জানে না। জানাবে কে? কেন্দ্রীয় সরকার। এটা গেল প্রশ্ন 3। এবার হচ্ছে প্রশ্ন 4। আচ্ছা, আমরা সবাই কি চাইনি কাশ্মীরের যেই জায়গাটা পাকিস্তান দখল করে রেখেছে, পাক অকুপাইড কাশ্মীর, সেটা ফেরত আসতে? আমরা চাইনি যুদ্ধ করে ভারতবর্ষ সেই জায়গাটা ফেরত নিয়ে নেবে? আপনারা জেনে রাখুন, 1971 সালের যুদ্ধে পাকিস্তানকে সারেন্ডার করতে হয়েছিল, সারেন্ডারে সই করতে হয়েছিল। আমরা চেয়েছিলাম বাংলাদেশের মতো যেভাবে ভাগ করে দিয়েছি সেভাবে পাকিস্তানটা আমরা ছিনিয়ে আনি। পেরেছি? একজন তৃতীয় পক্ষ ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন সিজ ফায়ার, ভারতবর্ষ সিজ ফায়ারে রাজি হয়ে গেল, মেনে গেল। যারা বলেছিল আপকে বাদ ট্রাম্প সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি একটা কথা বললেন, একবার বিরোধিতা করলেন? করেননি। বরং যখন সর্বদলীয় বৈঠক হচ্ছে, যখন সবাই কাশ্মীর নিয়ে চিন্তিত ছিল, যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সফর কাটছাট করে ভারতবর্ষে ফেরত এসছে, তিনি কোথায় গেছিলেন? কাশ্মীরে না, দিল্লিতে না, তিনি গেছিলেন বিহারের পঞ্চায়েতি রাজ সম্মেলনে বক্তৃতা করতে। এটা গেল প্রশ্ন নম্বর 4। এবার প্রশ্ন নম্বর 5 এবং শেষ প্রশ্ন। প্রশ্ন নম্বর 5, 33টা দেশের সঙ্গে ভারতবর্ষ যোগাযোগ করেছিল পেহেলগাঁও আক্রমণের। এই পেহেলগাঁও ঘটনা নিয়ে 33টার মধ্যে কটা দেশ স্পষ্টভাবে, স্বচ্ছভাবে এবং দৃঢ়ভাবে দাঁড়িয়েছে ভারতবর্ষের পাশে বলুন তো? এরপরও IMF এ পাকিস্তান লোন পেয়ে যায়। কি করে পায়? আমাদের পররাষ্ট্র দপ্তর কোথায়? আমাদের পররাষ্ট্র নীতি কোথায়? বিশ্বগুরু আজকে যারা ভারতবর্ষকে বলে 55 ইঞ্চি ছাতি ঘুরিয়ে সারা ভারতবর্ষ, সারা দেশ, সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, তিনি কোথায়? এই প্রশ্নের উত্তর কিন্তু কেন্দ্রীয় সরকার। 5টা প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় করে, সেটা শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন নয়, সে প্রশ্ন 150 কোটি ভারতীয় নাগরিকের। এই প্রশ্নের উত্তর আগামী দিন প্রতিটা পদে পদে কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। আর যতক্ষণ এই প্রশ্নের উত্তর আমরা পাবো, আমরা প্রশ্ন করা বন্ধ করব না।